এর আগের জীবন আর বিয়ের পরের জীবন রাত দিন তফাৎ। বিয়ের পরে মেয়েদের কাছে সংসারই হচ্ছে তার সবচেয়ে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, এমনকি নিরাপদ একটা আশ্রয়। আর সেই সংসারটা কিভাবে প্রতিদিনের সহজ কিছু অভ্যাসের মাধ্যমে পরিপাটি গুছানো স্নিগ্ধময় করে রাখা যায় সেটা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে অবশ্যই একটু না একটু কিছু বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতেই বলে নিই, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, কমেন্টস করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শ্যামল তোমার সংসার থেকে আমি তমা ওয়েলকাম করতেছি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে। তো কেমন আছেন আপনারা সবাই? আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি আশা রাখতেছি আমার ভিডিওটা প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসার লাইক কমেন্টস করে মানে আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে যাবেন। এই তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দেখেন আগে আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে সিম আলু দিয়ে ভাজি করব। তারপর একটা খালা আর কি আমাদের অফিসে কাজ করে, ওই খালাটা দেখলেন অনেকগুলো কচু শাক, তারপর হচ্ছে এলেঞ্চা শাক, কচুর ডাটা সব কিছু দিয়ে গেছে। আসলে ভাগ্য হচ্ছে সব কিছু, বলে না রিজিক হচ্ছে সব কিছু, রিজিকে থাকলে যে কোনোভাবে আসবে। আমি তো কল্পনাও করতে পারি না যে আজকে আমি শাক রান্না করব, কচু রান্না করব। আমি তো প্রিপারেশন নিচ্ছিলাম আমার মতো, তারপর হঠাৎ করে খালা এসে এগুলো দিয়ে যাওয়াতে তারপর আবার প্ল্যান চেঞ্জ করলাম। আলু আর সিমগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিছি, অন্যদিন ভাজি করে নেব। আর আজকে টাটকা টাটকা শাক, তারপর হচ্ছে কচু, এগুলো রান্না করব। আসলে রিজিকে থাকলে যে যতই চেষ্টা করুক কোনো কিছুই আসলে দমিয়ে রাখা সম্ভব না, তাই না? এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আমার রিজিকে যদি থাকে, আমি যদি 10 হাত মাটির নিচেও মানে চলে যাই, তারপরেও কিন্তু সেটা আমার রিজিকে থাকবে। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্নার প্রিপারেশন নিলাম। নেওয়ার পরে হালকা একটু ক্ষুধা লেগে গেছে। আসার সময় যে দেখেন আজকে একটা নতুন বিস্কিট ট্রাই করব। তো দোকানদার চাচা বলছে যে বিস্কুটটা নাকি খেতে খুব মজা। আমার এক ভাবিও বলছে যে বৌদি এটা নেন, এটা মজা আছে, কারণ এটা আমি কখনো ট্রাই করি নাই, তো সেই জন্য আজকে আনলাম। তো চলেন একটা ট্রাই করে দেখি। তো আসলে এই বিস্কুটটা খুবই মজা, যেহেতু চকো বিস্কুট আর কি, চকলেট বিস্কুট তো সবাই ভালো পায় আর অনেক মজাই লাগে। তো এই তো বিস্কুট টিস্কুট খাইয়ে এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিলাম। আর আজকে রান্নাটা আর বেশি শেয়ার করলাম না, প্রত্যেক দিন তো শেয়ার করি। ওই যে বলছিলাম না, সহজ কিছু অভ্যাস, সহজ কিছু মানে ছোট ছোট কাজ, সেগুলো এই পারে আমাদের সংসারটাকে সুন্দর করে পরিপাটি ও স্নিগ্ধময় করে রাখতে। এই যে দেখেন আমার যে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল সেগুলো আজকে ধুয়ে দেওয়া হয়েছে। তো আর্টিফিশিয়াল ফুলগুলো ধুয়ে দিয়ে এদিকে রেখে দিচ্ছি, ফুলগুলো সুন্দর মতো শুকিয়ে যাক, আর এদিকে আমি টুকটুক করে আমার সংসারে কাজকর্মগুলো করে নিচ্ছি। এই যে প্রত্যেক দিন যদি আমরা হালকা হালকা করে আমাদের যেগুলাই থাকে ফার্নিচার, কম দামি হোক আর বেশি দামি হোক, সেগুলো যদি একটু একটু এভাবে মুছে গুছে রাখি তাহলে দেখবেন সে একটু একটু মোছা গোছাই কিন্তু আমার সংসারটাকে একদম সুন্দর পরিপাটি স্নিগ্ধময় একটা সংসার দেখা যাবে। দিন শেষে যখন আপনি দেখবেন যে আপনার সংসারটা এত সুন্দর পরিপাটি গুছানো পরিষ্কার, তখন দেখবেন আপনার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তখন ওই যে আপনি সারাদিন কষ্ট করছেন, মোছা গুছা করছেন, কাজ করছেন, সেগুলো কিন্তু আর তখন আপনারে মানে কোনো কিছু করতে পারবে না। তখন আপনার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। প্রত্যেক দিন আপনার ঘরে যে ফার্নিচারই থাকুক না কেন, চেষ্টা করবেন হালকা হালকা করে একটু মুছে রাখার জন্য। তো প্রত্যেক দিন যদি আপনি একটু একটু করে মুছে রাখেন তাহলে দেখবেন এত ময়লা পড়বে না, আর আপনাকে কিছুদিন পরে পরে ডিপ ক্লিনও করতে হবে না, বেশি কষ্টও করতে হবে না। এই যে সহজ কিছু অভ্যাস, মনে করেন আমি যে জিনিসটা ধরছি সেই জিনিসটা একটু মুছে গুছে রেখে দিলাম, সহজ উপায়ে আমার জিনিসটা কিন্তু খুব সুন্দর পরিপাটি থেকে গেল, তাই না? তো এই অল্প অল্প সহজ কিছু অভ্যাস, অল্প অল্প সহজ কিছু কাজ, এইগুলো যদি আমরা প্রতিনিয়ত করি আমাদের মেন কাজের পাশাপাশি, তাহলেই দেখবেন আমাদের সংসারটা মানে খুব সুন্দর পরিপাটি গুছানো ও স্নিগ্ধময় একটা সংসার মানে দেখা যাবে। ওইদিকে কিন্তু আমার রান্নাবান্না হচ্ছে, তো রান্নাবান্না বসিয়ে দিয়ে ভাবলাম এগুলো একটু হালকা হালকা ক্লিন করে নেই। তো যেহেতু প্রত্যেক দিন না হলেও একদিন দুই দিন পরে পরে সব কিছু আমি ক্লিন করি পর্যায়ক্রমে, তো সেই জন্য দেখা যায় যে আমার সব কিছু খুব সুন্দর পরিপাটি গুছানো আর স্নিগ্ধময় থাকে। যেই আমার বাসায় আসুক না কেন সেই আইসা কিন্তু বলে যে বৌদির বাসায় যে ছোটো 2টা বাচ্চা আছে, মানে বাসা দেখে বোঝাই যায় না, সবসময় খুব সুন্দর পরিপাটি গুছানো থাকে। তো এটাই হচ্ছে আসলে আমার মূল টেকনিক।
আমি আপনাদেরকেও বলবো আপনারা মেন যে কাজকর্ম আছে যেমন রান্না বান্না, বাচ্চা কাচ্চাকে স্কুলে নেওয়া যাওয়া, বাচ্চা কাচ্চাকে সময় দেওয়া, হাজব্যান্ডকে সময় দেওয়া, ওইগুলো কিন্তু হচ্ছে আসলে আমাদের মেন কাজ। তো মেন কাজের পাশাপাশি ওই যে সংসারটা একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা, সেটা কিন্তু আমরা চাইলেই করতে পারি। হ্যাঁ, হয়তো একটু হালকা কষ্ট হয়, কিন্তু ওই যে বললাম না, দিন শেষে যখন আপনি দেখবেন যে আপনার সংসারটা খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি ও স্নিগ্ধময়, তখন দেখবেন অন্যরকম একটা ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে। তো আমি প্রত্যেক দিন এইরকমই করি। আমার মেন কাজের পাশাপাশি আমি চেষ্টা করি আমার সংসারে যে অন্যান্য কাজকর্মগুলো থাকে সহজ কিছু অভ্যাসের মাধ্যমে সেগুলো করে রাখার। তো এই তো এদিকে খুব সুন্দর করে সব কিছু ক্লিন করে নিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তারপর আজকে আর কোনো কিছু শেয়ার করি না, এখন চলে আসলাম একদম সন্ধ্যার সময়। তো মন চাইতেছে যে কিছু খাই, তো ময়দা দিয়ে যে কলা পিঠা করে নিচ্ছি। তো অনেকে বকফুল বলে, মানে যে যেটা বলে, আমরা কলা পিঠাও বলি আবার বকফুলও বলি আর কি। তো এই তো সেটা করে নিচ্ছি। আর এখন কিন্তু হালকা হালকা শীত অনুভূত হয়, একদম সকালবেলা আর সন্ধ্যাবেলা কিন্তু হালকা হালকা শীত মানে বোঝা যায় আর কি, ধীরে ধীরে বোঝা যাচ্ছে। তো হালকা হালকা বেশ ভালো একটু শীত মনে হচ্ছে। ভাবলাম সন্ধ্যার সময় একটু গরম গরম মুখরোচক কিছু খাই, কারণ দেখবেন শীতের সময় গরম গরম মুখরোচক খাইতে কিন্তু খুব ভাল লাগে। তো সেই জন্যই তো একটু কলা পিঠা করে নিলাম আর তার সাথে একটু দুধ চা করে নিলাম। এটা দিয়েই আমরা সবাই মিলে আজকে জমিয়ে সন্ধ্যার আড্ডা দেবো। আর সবাই মিলে দেখবেন যে কোনো কিছু খান, এক গ্লাস পানিও যদি খান তাহলে সেটাই কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমি জানি না এখনও পর্যন্ত আপনারা কেউ আমার সাথে আছেন কি না, তবে আপনারা যদি কেউ থেকে থাকেন আবারও আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ আপনি যদি এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্টস করবেন। আর আমার ভিডিও যদি প্রত্যেক দিন দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি, বাই বাই।